শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা সাধারণত একটা পরীক্ষা দিয়ে মাসের পর মাস ওয়েট করতে অভ্যস্ত যে কবে তার রেজাল্ট বেরোবে। এরকমও হয়েছে যে একটা পরীক্ষা দিয়ে আমরা 14 মাস অপেক্ষা করেছি পরীক্ষার রেজাল্ট বেরোনোর জন্য। সেক্ষেত্রে আজকের দিনে এই সময় একটা পরীক্ষার রেজাল্ট ঘোষিত হলো পরীক্ষা হওয়া থেকে মাত্র 5 থেকে 6 দিনের মধ্যে। এবং সেটা কোনটা? সেটা হচ্ছে যে সিটি সিভিল কোর্ট যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল, সিটি সিভিল কোর্ট কলকাতা যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 29শে সেপ্টেম্বর, অর্থাৎ যেদিন আর কি হাইকোর্টের এলডিএ পরীক্ষা ছিল, একই দিনে সিটি সিভিল কোর্ট ক্যালকাটারও একটা পরীক্ষা ছিল। এবং সেই পরীক্ষার রেজাল্টটা আপনারা যদি প্রত্যেকে সিটি সিভিল কোর্ট ক্যালকাটা লিখে সেইটার ওয়েবসাইটের সেটা সার্চ করলেন গুগলে এবং সেখানে ঢুকে সেখানকার নোটিফিকেশনে যাবেন এবং সেখানকার নোটিফিকেশনে ঢুকলেই দেখবেন যে মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন রিটেন এক্সামিনেশন ইন কানেকশন উইথ এমপ্লয়মেন্ট, ঠিক আছে, অর্থাৎ গ্রুপ ডির যে পরীক্ষাটা হয়েছিল সেটার রেজাল্টটা পুরোপুরি প্রকাশ করে দেওয়া হয়েছে। এবং শুধুমাত্র যে রেজাল্টটা এখানে প্রকাশ করে দেওয়া হয়েছে তাই নয়, রেজাল্ট প্রকাশ করে দেওয়ার পাশাপাশি প্রত্যেক পরীক্ষার্থীর যে আর কি প্রাপ্ত নম্বর, সেই ডিটেল যে রেজাল্টটা সেটা একদম এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে একবার জাস্ট দেখিয়ে দিতে চাইবো। মেরিট লিস্টটা দেখে নিন আপনারা, সম্পূর্ণ লিস্ট এখানে একদম দিয়ে দেওয়া হয়েছে। কোন পরীক্ষার্থী, তার নাম, তার ক্যাটাগরি, তার প্রাপ্ত নম্বর, পুরো জিনিসটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। মেরিট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দ্য রিটেন এক্সামিনেশন ইন কানেকশন উইথ এমপ্লয়মেন্ট, ঠিক আছে। এখানে যেটা দেখা যাচ্ছে যে বিশ্বজিৎ মন্ডল বলে একজন পরীক্ষার্থী, তিনি প্রথম স্থানাধিকারী এবং তিনি পেয়েছেন হচ্ছে 100-র মধ্যে 97। তারপরে বেশ কয়েকজন 95 পেয়েছে, তারপর দুজন 94, তারপর 92 দুজন, তারপর 91 তিনজন, এইভাবে আস্তে আস্তে নম্বরগুলো রয়েছে, ঠিক আছে। অর্থাৎ এইভাবে নাম্বারটা দেওয়া হয়েছে এবং প্রত্যেক পরীক্ষার্থী কত নম্বর পেয়েছেন সেটা অবশ্যই এখানে খুব স্পষ্টভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমার যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে আমরা যেখানে কোনো একটা আমি নিজেই যখন 2011 সালে WBCS পরীক্ষায় কোয়ালিফাই করেছিলাম, সেই পরীক্ষার মেন পরীক্ষা হয়েছিল হচ্ছে জুলাই মাস 2011, আর তার রেজাল্ট বেরিয়েছিল 2012 সালের সেপ্টেম্বর মাসে। আপনারা ভেবে দেখুন যে 14 মাস অপেক্ষা করতে হয়েছিল একটা পরীক্ষা থেকে তার রেজাল্ট বেরোনোর জন্য। 2022-এ WBCS প্রিলিমসেও আমরা একই ঘটনা লক্ষ্য করেছি যে সেটার যে রেজাল্ট সেটা বেরোতে কতদিন আর কি কত দীর্ঘ সময় লেগেছিল। সুতরাং এই যে একটা রেজাল্ট হলো পরীক্ষাটা, এবং হওয়ার পর মাত্র 5 থেকে 6 দিনের মধ্যে শুধু রেজাল্ট প্রকাশিত হলো না, প্রত্যেক পরীক্ষার্থীর যে প্রাপ্ত নম্বর সেটাও একদম দিয়ে দেওয়া হলো। এটা সত্যি অবিশ্বাস্য এবং অকল্পনীয়, অপ্রত্যাশিত যাকে বলা যেতে পারে আজকের দিনে দাঁড়িয়ে। সুতরাং এই যে একটা রেজাল্ট দ্রুত প্রকাশিত হয়, এটাকে সাধুবাদ জানাতে হয়। যদি এই চ্যানেলের কোনো পরীক্ষার্থী এই যে পরীক্ষাটা সেটাতে অ্যাপিয়ার করে থাকেন, তারা অবশ্যই আর কি এবং সফল হয়ে থাকেন, তারা জানাবেন তাদের কত পেয়েছেন আপনারা যদি সফল হয়ে থাকেন। কারণ এটা দেখলাম যে পরবর্তী যে ইন্টারভিউ সেটার ডেটও ঘোষণা করে দেওয়া হয়েছে, সেটা 6 থেকে 11 নভেম্বরের মধ্যে ইন্টারভিউটা হবে। আর যদি এই চ্যানেলের কোনো পরীক্ষার্থী পরীক্ষাটা দিয়েছেন কিন্তু এখন রেজাল্ট সম্পর্কে জানেন না, তাহলে আপনারা প্রত্যেকেই সিটি সিভিল কোর্ট ক্যালকাটা এখানে যাবেন এবং এই সাইটে গিয়ে সেখান থেকে নোটিফিকেশনে গেলেই আপনারা এই ডিটেল লিস্টটা পেয়ে যাবেন। তাহলে আপনাদের প্রাপ্ত নম্বর, আপনাদের যে আর কি দুটো PDF দেওয়া আছে, একটাতে কারা কারা ইন্টারভিউতে সিলেক্টেড হয়েছেন, 6 থেকে 11 নভেম্বরের ইন্টারভিউ, কবে কার ইন্টারভিউ, সেখানে লিস্টটা পেয়ে যাবেন। আপনাদের সাফল্যের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। এইদিকে যেমন একটা আলোর খবর, পাশাপাশি একই রকম ভাবে আজকে আর একটা খুব হতাশাজনক, একটা অন্ধকারাচ্ছন্ন খবরও দেখলাম। সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে ফুড এসআইয়ের যে হিয়ারিং, সেই ভিডিওটা আমি আজকে দেখলাম এবং সেটা দেখে সত্যি খুব হতাশাজনক লাগলো। সেটা হচ্ছে যে জাস্টিসের বেঞ্চে এটা আজকে কথোপকথনটা এটা শুনছিলাম, সেটাতে আজকে কিছুই তো হলো না সেভাবে তাৎপর্যপূর্ণ। সম্ভবত 1 মিনিট মতো এখানে কথোপকথন যেটা শোনা গেছে এবং তারপর যেটা বলা হলো যে এই ব্যাপারটা হয়তো পরবর্তীকালে সোমবার দিন উঠতেও পারে, আবার যদি সোমবার না হটে তার পরবর্তীকালে এটা আর কি পুজোর পরে চলে যেতে পারে। তাহলে একটা পরীক্ষা যেটা মার্চ মাসে অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে, যে পরীক্ষাটার কেন্দ্র করে অজস্র দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং প্রত্যেকটা নিউজ পেপারে সেই খবর প্রকাশিত হয়েছে, সিআইডির হাতে তদন্ত চালিয়ে গ্রেপ্তার হয়েছে যারা আর কি অভিযুক্ত, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরেও এইটার পরীক্ষাটার ভবিষ্যৎটা কি হবে, যে রি এক্সামিনেশন হবে কি হবে না, পরীক্ষাটা এর পরবর্তীকালে কি হবে সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। মার্চ মাসে পরীক্ষা হয়েছিল, আজকে আমরা অক্টোবর মাসে এসে উপনীত হয়েছি, অর্থাৎ 6 মাসের বেশি সময় পার হয়ে গেছে। তাও এখনো পর্যন্ত পরীক্ষাটার আর কি ভবিষ্যৎটা কি সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না, যে পরবর্তীকালে আবার নতুন করে পরীক্ষা হবে নাকি এটাকেই কিছু করা হবে আলটিমেটলি
ভার্ডিক্ট যেটা সঠিকভাবে সেটা এখনো পর্যন্ত আসেনি, কোনো তাৎপর্যপূর্ণ অবজারভেশন যেটা সেটাও আসেনি, তদন্ত প্রক্রিয়ায় কি সেটাও এখনো পর্যন্ত যেটা জানা গেছিল গ্রেপ্তার হয়েছে এই পর্যন্তই, তারপরেও আর কিছু জানা যাচ্ছে না। সুতরাং এটা সোমবার দিন উঠতেও পারে, আমি জানি না, আমার মোটামুটি যা মনে হলো যে হয়তো ওঠার সম্ভাবনা কম কোর্টে, হয়তো পুজোর পরেই ব্যাপারটা নিয়ে আবার আর কি এগোনো হয় বা দীর্ঘায়িত শুনানি যেটা সেটা পুজোর পরে হবে। তারপরে আশা রাখবো যে দ্রুত আর কি ভার্ডিক্ট আসুক এবং সেটা খুব পজিটিভ ভার্ডিক্ট আসুক, যাতে যারা এত কষ্ট করে লেখাপড়া করে পরীক্ষা দিয়েছেন তারা যাতে আর কি সুবিচার পান, এবং সবচেয়ে বড় কথা যে যারা এই সমস্ত অপরাধমূলক ক্রিয়াকর্মের সাথে যুক্ত সেই সমস্ত দুষ্কৃতকারীরা যেন কঠোর থেকে কঠোরতর সাজা পান, এমন ভাবে যাতে ভবিষ্যতের কোনো পরীক্ষাতে এই ধরনের কোনো দুর্নীতি, প্রশ্নভাস, টুকলি বা এই সমস্ত কোনো জিনিস না হয়, এবং ভবিষ্যতে যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষা যেন স্বচ্ছ হয়। আর এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে আমাদের সামনে, যাতে আর কোনো কেউ এই ধরনের দুষ্কৃত কাজকর্ম করার যেন সুযোগ ভবিষ্যতে আর না পায়। এটাই আজকে ভিডিওর বলার, একটা যেমন খুব আলোকিত খবর যে এত দ্রুত একটা পরীক্ষা হলো এবং তার ফলাফল বেরিয়ে গেল, পাশাপাশি এটা খুব দুঃখজনক এবং হৃদয় বিদারক, মন ভেঙে দেওয়ার মতো খবর আজকে পেলাম। সেটা হচ্ছে যে ফুড এসআইয়ের এই ব্যাপারটা, যে ফুড এসআইতে আজও কোনো ফয়সালা হলো না, সেভাবে কিছু শুনানিও হয়নি। সোমবার উঠবে কিনা চাই না, যদি ঈশ্বরের আশীর্বাদ হয় তাহলে উঠবে এবং কিছু জানা যাবে প্রণিধানযোগ্য, নয়তো ব্যাপারটা পুনরায় পুজোর পরে চলে যাবে। একটা পরীক্ষা হয়ে পরীক্ষার্থীরা রেজাল্টের অপেক্ষা করে, এখানে রেজাল্ট বেরোবে, তার থেকেও বড় কথা হচ্ছে সেটা পরীক্ষাটা আদৌ গ্রাহ্য হবে কিনা বা নতুন এক্সাম হবে কিনা সেটার জন্য অপেক্ষা করে থাকে। এই হচ্ছে বক্তব্য, একদিকে আলো একদিকে আর কি অন্ধকার। আমার ভূমিকা বার্তাবাহকের, আপনারা অনেকে বারবার আমাকে জানতে চান, তাই আমি আপনাদের সামনে দুটো দিকে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে দিয়ে আমাকে ঋদ্ধ করুন। আর আমাদের তো আলোক হলেও যে অন্ধকার হলেও তাই, আমাদের তো প্রস্তুতি থামিয়ে রাখলে চলবে না। WBCS মিসলেনিয়াস সবকিছু, এই ক্লার্কশিপ সবকিছুর জন্যই প্রস্তুতি নিতে হবে। ক্লার্কশিপের জন্য 14টা মক টেস্টের ডিটেল আমি তৈরি করেছি, সেটা যদি নিতে আগ্রহী হন, এবং WBCS এর যে 24টা ফুল লেন্থ মক টেস্ট এবং 24টা সাবজেক্ট ওয়াইজ 100 নম্বরের মক টেস্ট যদি নিতে চান, তাহলে অবশ্যই দেখবেন আমার কমিউনিটি সেকশনের কিছু পোস্টের আগে বিস্তারিত ভিডিও করা আছে, যেখানে বলা আছে 28 অগস্ট এবং 28 মে 2023 ভিডিও দেখ। যদি নিতে চান ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি আছে, যোগাযোগ করবে। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারা নিয়ে উপকৃত হবে। ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে ভবিষ্যতে সমস্ত রকম আর কি আপডেট পেতে পারেন। আর আমি দেখবেন আমার কমিউনিটি সেকশনে মিসলেনিয়াস মেন্স এবং LDA পরীক্ষার যে মেন আছে সেগুলোর জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো পোস্ট করছি। আমি আশা রাখি যে ভবিষ্যতে একটা রিপোর্ট রাইটিং কি কি হবে সেগুলোর টপিকও পোস্ট করবো। আপনারা সেদিকেও আপনাদের নজর থাক, আপনারা চ্যানেল নজর রাখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।